আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের রেডিও মহানন্দার মন মাঝির ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা 98.8 FM। আর সেই সাথে চলছে মন মাঝি সেই বিকেল 3টা থেকে। তো আপনারা নিশ্চয়ই সাথে রয়েছেন। যারা যারা আছেন এত আসেনি, আর যারা এখন যুক্ত হচ্ছেন তাদের কমেন্টগুলো পড়বো, আর যারা শুরু থেকে আছেন তাদের কমেন্টসগুলোও দেখবো। তবে হ্যাঁ, একটা বিষয় যে আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে এমন যে যখন ধরেন 25 পয়সার হচ্ছে লজেন্স, যদিও 25 পয়সার লজেন্স ওইটা আমি পাই নাই, বাট 1 টাকায় আচার, তারপর হচ্ছে 4টা চকলেট, তারপর হচ্ছে 5 টাকায় কলম, তারপর হচ্ছে একটা ছোট্ট স্বপ্ন। এই যে সব কিছু অলভাবে সব কিছু মিলে মানে তখন মনে হতো না যে জীবনে অনেক কিছু পেয়ে গেছি এই অল্প টাকার মধ্যেই। কিন্তু সেই জীবনের ছোট 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 বিষয়গুলা হচ্ছে যে আমাদের পেতে অনেক সমস্যা হয়, তাই না? তো এই বিষয়গুলো আপনার ছোটবেলার কোন বিষয়টা আপনার সব থেকে মনে পড়ছে, সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের আজকের টপিক। আর আজকের কথা বলার বিষয় যে আপনি আপনার জীবনের কোন বিষয়টা সব থেকে বেশি হচ্ছে যে কম দামের বিষয় কোনটা হচ্ছে আপনার সব থেকে বেশি মনে পড়ছে, সেটাই আমাদেরকে আজকে বলবেন, কেমন? তো সেটা নিয়েই কথা বলছি। আর অবশ্যই ঝটপট লিখে ফেলুন, চলতে থাকুন আমাদের সাথে। আর আজকে আপনার টপিকটা যেটা সেটা নিয়ে কথা বলতে থাকুন। তো এই মুহূর্তে ফাঁকে ফাঁকে আমি একটা কাজ করে নিব। আর আপনারা সাথে যুক্ত হয়ে যান, যে যেখান থেকে শুনছেন অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন যে ছোটবেলার যে হচ্ছে 25 পয়সার হচ্ছে লজেন্স, আর 1 টাকায় আচার, 4টা চকলেট, 5 টাকায় কলম, ছোট ছোট কিছু স্বপ্ন। সেই স্বপ্নগুলা আপনার ছোটবেলায় কোন জিনিসটার দাম আপনি আজও ভুলতে পারেননি, মানে সেটা মনে হয় যে না এটা তখন কি ভালো ছিল, তাই না? তো সেই বিষয়গুলো লিখুন। আর সেই সাথে বলতে থাকুন কোথা থেকে শুনছেন, আর কোন গানটি শুনতে চান সেটাও বলতে পারেন এই মুহূর্তে আমাকে। ঝটপট বলে ফেলুন আর শুনতে থাকুন। আর সেই সাথে বলতে থাকুন, কমেন্ট করতে থাকুন। শুরু থেকে আমার সাথে যে বন্ধুরা ছিলেন তারা তো আছেনই, আর যারা আছেন শুরু থেকে আমার সাথে ছিলেন শাকিল খান। শাকিল খানের কমেন্ট পড়বো, কিন্তু তার আগে একটু বলতে চাই যে আমি কমেন্টটা তখন পড়তে চেয়েছিলাম কিন্তু আসলে পড়া হয়নি, তবে এখন একটু পড়তে চাই। আমার সাথে মারুফ আলী ছিলেন, আর শাকিল খান ছিলেন, হোসেন আলী ছিলেন শুরু থেকেই। তো হোসেন আলী অনেকগুলো গানের রিকোয়েস্ট দিয়েছে, শিলাইদহ একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে। কিন্তু আমি সেই সবগুলো গান কিন্তু প্লে করতে পারবো না। আপনারা কম কম করে যদি কোনো গানের রিকোয়েস্ট দেন, আর যদি ওপার বাংলা সিনেমার কোনো গান থাকে তো সেইগুলোর কথা আমাকে বলবেন, আমি হচ্ছে শুনে চেষ্টায় থাকবো, কেমন? আর মারুফ আলী ছিলেন আমার সঙ্গে, বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, কি করছেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। হোসেন আলী আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আল্লাহর রহমতে ভালো আছেন। শুভ বিকেল। আমি আছি একরকম, বাট কতটা ভালো আছি জানি না। আর হচ্ছে মানে আমি এদিকে ঘুরছি কিন্তু এদিকে ঘুরতে পারছি না, মানে আমার এই ঘাড়ের সমস্যা। মানে বলে না যে হাতে লেগে যায়, ঘাড়ে ব্যথা করে, ঘাড় বেঁচে ব্যথা করে, লেগে যায়। কি হয় আমি জানি না, আমার 2 দিন পর পর এই প্রবলেমটা হয়। আপনারা বলেন করণীয় কি? আমি এখন মানে এইদিকে ঘুরতে পারবো কিন্তু এইদিকে ঘুরতে পারবো না, এরকম হচ্ছে প্রবলেম হয়ে গেছে আমার আজকে। তো সেইখান থেকে অবশ্যই ঝটপট থাকুন, আমার সাথে যুক্ত হয়ে যান। আর আজকে অনেকে যুক্ত হয়ে গেছেন, তাদের কমেন্টগুলো দেখবো। এখন কে কোথা থেকে দেখছেন শুনছেন আজকের টপিকটা নিয়েও বলবেন। একটু জাস্ট আমি একটা কাজ করে নিই। আহ, আমার সাথে শুরু থেকে আছেন মোফাজ্জল হোসেন। শুরুতে যুক্ত হয়েছেন, বলেছেন কে যেন, মোফাজ্জল হোসেন আছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ উপজেলা প্রকৌশলী কার্যালয় ঘিওর, মানিকগঞ্জ থেকে আছেন। আমাকে গরম লাগছে না, সত্যি গরম। থ্যাংক ইউ বরাবর মতো যুক্ত হওয়ার জন্য। জীবনের শত অপূর্ণতার মাঝে তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে দামি উপহার। হাজার কল্পনার ভিড়ে, শত ব্যস্ততার মাঝে আমার সকল অনুভূতি শুধু তোমাকে ঘিরে। হে প্রিয় অধরা, আপনি গান শুনতেছে হাবিব ওয়াহিদের কণ্ঠে। হাবিব ওয়াহিদের যদি কোনো রিমেক গান থাকে, মিক্স কোনো গান থাকে, তাহলে আমি সেটা প্লে করতে পারবো, অন্যথায় নয়।
তাছাড়া হচ্ছে যদি কোনো হাবিব ওয়াহিদের কোনো বাংলা নাটকের গানগুলো থাকে তাহলে সেগুলো প্লে করতে পারবো, তাছাড়া নয়। তো উপর বাংলা কোনো রিকোয়েস্টের গান যদি থাকে তাহলে সেগুলো বলুন, আমি শুনতে চেষ্টায় থাকছি। আতিকুর রহমান আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে শুনে চলে এলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাদের কক্সবাজারের কি অবস্থা? মেবি আপনি কক্সবাজার থেকেই শুনছেন, রাইট? আর আমি ভালো আছি, কতটুকু ভালো আছি জানি না, ঘাড় প্রচণ্ড ব্যথা। রাজারি মাছের শুভ বিকেল। সুহাসিনী, কেমন আছো? এতদিন পরে কি অবস্থা আপনার? মানে দিনকাল কেমন যাচ্ছে সেটা একটু বলবেন, ঠিক আছে? আর এতদিন কোথায় ছিলেন আপনি? না মানে হারিয়ে যাচ্ছেন হঠাৎ করে, সেটাই বলছি। আতিকুর রহমান বলছে ছোটবেলায় 4 আনা চকলেট বেশি খেতাম। হুম, ওটাই বলছি যে কি অবস্থা, মানে এটা ওরকম হয় না অনেক সময়। ওই যে ধরেন কিছু কলম থাকে, তারপর হচ্ছে কিছু লজেন্স মানে হচ্ছে কিছু চকলেট, তারপর হচ্ছে শুকনো বড়ইয়ের আচার পাওয়া যেত, গুঁড়ো গুঁড়ো করা, সেগুলো। তারপর হচ্ছে এক ধরনের ঝাঁঝু বাম পাওয়া যেত। কিছু জিনিস আছে, সেগুলো 90-এর দশকের স্মৃতির মতো। যদিও হচ্ছে আমরা 90-এর দশকের মতো করে যদি থাকতাম তাহলে সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু আসলে হারিয়ে যাওয়া সেসব শৈশবের কথা হচ্ছে 1 টাকায় 4টা চকলেট আমি কিনেছি, কিন্তু বেশি দিন তার কিছুদিন পরে আর পাওয়া যেত না। 1 টাকায় তখন 2টা করে দিত, পরে 1 টাকা করে। এখন 1 টাকার চকলেট খুব কমই পাওয়া যায়, আছে কিন্তু কম। আর হচ্ছে লজেন্স, সেই সময়কার সেই চকলেটগুলোর যে মজা, সেইগুলোর মজা আলাদাই। আমি ছোটোবেলা থেকে চকলেট খুব পছন্দ করি, তো সেখান থেকে সেই চকলেটগুলো খুব ভালো লাগতো। আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু সেগুলো সারা জীবন থেকে যাবে মনের মধ্যে, তাই না? তারপরে কিছু প্রিয় খাবার, সেইগুলো থাকতো, সেগুলো খুবই মজাদার ছিল। আতিকুর রহমান আছেন, কক্সবাজার থেকে দেখছেন। আর তারপরেও 1 টাকাতে আচার পেতাম। আমি সেটাই বলছিলাম যে 1 টাকায় আচার। তারপরে হচ্ছে আপু, আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়নি। কালকে হয়েছিল বিকেলবেলার দিকে, এই সময় ঠিক বৃষ্টি হইতেছিল। আজকে হয় না। আর আমি 7 তারিখ ছুটিতে যাব আপু, আমার বাসায় দাওয়াত থাকলো আপনার, তাই? আপনার বাসা কোথায়? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ, 6, 7 মানে রবিবার। হ্যাঁ, সমস্যা নেই, রবিবার আমার অফ ডে আছে। আপনি বললেই আমি যাব, তবে আপনার বাসাটা কোথায় সেটা বলতে হবে। বাসা না জানলে কি করে যাব বলেন? বাসার মানে অ্যাড্রেসটা তো দিতে হবে। আর মারুপালে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লবণ দিদি, কেমন আছেন? শুভ বিকেল। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। বাট কতটা ভালো আছি সেটা জানি না, বিকজ হচ্ছে প্রচণ্ড ঘাড় পেন করছে আর কি। আর আপনি কেমন আছেন বলেন। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে ছোটবেলায় হচ্ছে যে কোন জিনিসটা কম দামে পেতেন এবং ভালো লাগতো। যেমন ধরেন আমি তো পেয়েছি মোটামুটি কিছুদিন, মানে কয়েক বছর পেয়েছি আর কি। 1 টাকায় চকলেট, তারপর হচ্ছে গুঁড়ো গুঁড়ো বড়ইয়ের আচার। গুঁড়ো গুঁড়ো বড়ইয়ের আচার এখনও পাওয়া যায়, আমার খুব ভালো লাগে ওইটা, যদিও ওইটা পেটের জন্য ক্ষতিকর, কিন্তু হচ্ছে যে আমার খুব ভালো লাগতো। তারপরে একটা বিস্কিট পাওয়া যেত, 1 টাকায় 2টা করে দিত। হ্যাঁ, 1 টাকায় 2টা করে। তারপর হচ্ছে যে আরও কিছু বিস্কিট পাওয়া যেত, সেগুলো আপনারা মেবি ভালোই জানেন। আর হচ্ছে তারপর আম, আরও অনেক কিছু পাওয়া যেত। তো সেইখান থেকে আপনার কোনটা কি অবস্থা, মানে আপনার আপনার পরিচিত কোন জিনিসটার কথা বলবেন আপনি সেটা বলেন। ফাতেমা আক্তার আছে, আসসালামু আলাইকুম টুনটুনি। টিয়া পাখি, কেমন আছো? আহ, অধরা, আমি তো ভালো আছি, আপনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আপনার কি অবস্থা বলেন? কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আতিকুর রহমান আছে, ছোটবেলায় গুলি খেলা, বুড়ি আনা আনি খেলা হতো। হ্যাঁ, বুড়ি আনা আনি খেলাটা খেলেছি আমি, যদিও হচ্ছে বেশি খেলতে পেতাম না, মানে বাসা থেকে বের হতে পারতাম না যতক্ষণ থাকতাম স্কুলের জন্য, প্রাইভেট কোচিং এগুলো নিয়ে থাকতাম, স্কুলে থাকতাম। তার হচ্ছে স্কুলে থাকার পর যেটুকু সময় পেতাম বাড়িতে আমার ছোট ভাইয়ের সাথে খেলতাম, কিন্তু সেখানে লোকজন কম থাকতো। পরে কি হতো, বাসার সামনে মানে এক পাশে বাড়ি আর এক পাশে হচ্ছে স্কুল, মধ্যখান দিয়ে মেন রোড, পিচ ঢালা মেন রোড, যেটা সবসময় ব্যস্ত একটা রোড।
তো রাস্তা পার হয়ে যেতে হবে, এটার জন্য খুব সমস্যা হতো, যেহেতু সবসময় সচল একটা রোড, মেন রোড যেহেতু। তো সেখান থেকে ওপারে হচ্ছে স্কুলের মাঠটা অনেক সুন্দর ছিল তখন, ঘাসে, এখন ঘাস কম কিন্তু ঘাসে পরিপূর্ণ হয়ে থাকতো। তো হচ্ছে যার কারণে ওই মানে সবাই মিলে বিকেলের পর থেকে সবাই স্কুল মাঠে বসে থাকতো। তো আমার বাড়ির আশেপাশে কিছু মানুষজন ছিল যারা হচ্ছে কিছু ছেলেমেয়ে ছিল যারা আমাকে ডাকতে আসতো যে চলো খেলতে যাই। তো খেলতে গিয়ে স্কুল মাঠে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে ঘুরে চলে আসতাম, মানে কিছু হাত পায়ে লেগে যেত, নাহলে নাকে, নাহলে মুখে, এগুলোতে লাগতো। তো সেইখান থেকে হচ্ছে মা হচ্ছে বাড়ি থেকে বের হতে দিত না ছুটির দিনগুলোতে, এরকম। কিন্তু তারপরে চলে যেতাম, দেন হচ্ছে চলে ওইখানে গিয়ে খেলতাম। তো ওই যে বুড়ি আনা আনি এগুলো খেলতাম আর কি, খুব একটা খেলতাম না। তারপরে অনেকগুলো ওই যে ছোট ছোট ইটের খোলা না কি বলে ওইগুলা নিয়ে হচ্ছে ইট নিয়ে এই যে এভাবে করে খেলে হাতের উপর নিয়ে, ওটা খেলতাম। মানে ওগুলো হচ্ছে যে কি করতো, আমি যখন ওগুলো খেলার জন্য পাশের মানে পাশে বাসার কারো কাছে সাথে খেলার জন্য যেতাম, তারপরে হচ্ছে ওই জন্য তখন মা করতো কি, এতগুলো হচ্ছে ইট মানে ইট খোলা হচ্ছে যে আমাকে নিয়ে এসে দিয়েছিল একটা বড় একটা পলিথিন ব্যাগে করে, বাসায় ভরে রাখতো, মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে যাতে ময়লা না থাকে। ওই জন্য হচ্ছে এত বড় খোলা এতগুলো বাড়িতে বসে বসে যেন আমি খেলতে পারি, তো তার জন্য দিত। তো একা একা খেলা একরকম আর সবার সাথে খেলা একরকম। মাঝে মধ্যে মাও আমার সাথে খেলতো, আমার ছোট ভাই তো ছেলে মানুষ, ও খেলতো মাঝে মধ্যে। তো ও আবার বোতল দিয়ে একটা লাঠি দিয়ে কিভাবে কি খেলতো না খেলতো, ও বের হতে পারতো না। তো তারপরে এক সময় দেখতো যে হচ্ছে ওই যে মাটিতে হচ্ছে এত বড় বড় গর্ত করে করে, সাতটা ওইদিকে সাতটা এদিকে সাতটা গর্ত করে করে, তারপরে সেগুলোতে ইট খোলা দিয়ে হচ্ছে যে পূরণ করতে হতো, ওইগুলো করতে হতো। তারপরে ওগুলা মানে অনেকগুলো, সেগুলো যখন খেলতে যেতাম সেগুলোর জন্য বাড়িতে করতো কি, বাড়িতে ওই যে ছোট একটা বাগানের মতো হয়ে আছে বাড়ির সামনের দিকে পিছন দিকে, তো ওই সামনের দিকে ওইখানে হচ্ছে যে করে দিয়েছিল, দোলনা করে দিয়েছিল দড়ি দিয়ে কাঠ দিয়ে। তো সেটাতে দোলনাতে দোল খেতাম মাঝে মধ্যে, ওইখানে ওই নিজে নিজে খেলতাম। মা হচ্ছে কাঁথা সেলাই করতো, বসে থাকতো কিংবা চুল শুকাতো, আমি একা একা মায়ের সাথে বসে বসে, ওখানে আমের গাছ ছিল আমাদের ওই এরিয়ার মধ্যেই, বাসার এরিয়ার মধ্যে, তো সেইখানে হচ্ছে খেলতাম আর কি। এ হচ্ছে বিষয়। তো বের হতে মানে ইচ্ছা করতো, সবসময় বের হতে যেতাম, বের হওয়ার ইচ্ছা হতো ঘুরতে যাওয়ার, তো সেখান থেকে সুযোগ হতো না, তখন একা একা মায়ের সাথে বা ছোটো ভাইয়ের সাথে খেলতাম আর কি। আর যখন মানে স্কুল লাইফের যে ফ্রেন্ডগুলো সবার হচ্ছে যে দূরে বাড়ি, মানে তাদের সাথে ইচ্ছে করলেও খেলতে যেতে পারতাম না, মানে যখন স্কুল যেতাম তখন তাদের সাথে কথা হতো, দেখা হতো, এই আর কি। আতিকুর রহমান বলছে আমার বাসা হচ্ছে গমস্তাপুর থানায় আগে। আচ্ছা আচ্ছা, তাই না? না কিন্তু অনেক দূর গমস্তাপুর, তো এত দূর কেমনে যাব? শাহজাদ আলম বলছে সদরপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। সেটা বুঝতেই পারছি আপনি ঢাকা থেকে নিয়মিত যুক্ত হয়েছেন। আজকে টপিকটা নিয়ে বলেন, নাকি আপনার আজকে টপিক নিয়েও কিছু বলার নেই সেটা বলেন। আপনার তো কখনোই কিছু বলার থাকে না। আতিকুর রহমান আছে আগে টিনের দামে বিস্কিট পাওয়া যেত, খেতে ভালো লাগতো অনেক। দামে? আচ্ছা, আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, মেবি একটা পাওয়া যেত কিন্তু কই, মেবি আমি দেখি নাই। যাই হোক, আপনি দেখেছেন। শহীদুল্লাহ মিম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবগঞ্জ ছত্রজিৎপুর থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। কেমন আছেন আপনি এবং যারা উপস্থিত আছেন সবাই কেমন আছেন? বাহিরে যারা আছে তারা সবাই ভালো আছে, হচ্ছে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় মোটামুটি। চমৎকার উপস্থাপনা আর হচ্ছে দারুণ লাইভ, থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনাদের দোয়ায় সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আর হচ্ছে শহীদুল্লাহ মিম, সকলের প্রতি ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ, শুক্রিয়া, আপনার প্রতিও ভালোবাসা অবিরাম। সাকিব খান আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। ফাতেমা আক্তার আছে আমি 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা সব পয়সা দিয়ে কেনাকাটা করেছি। কেমন? তাই? তা কি 5 পয়সা দিয়ে কি কিনতেন? দেখতে কেমন ছিল 5 পয়সাগুলো, 10 পয়সাগুলো? আমার কাছে 25 পয়সা আছে, 50 পয়সাগুলো আছে, আব্বা দিয়েছিল আমাকে। 50 পয়সা আমার কাছে এমনিতেই আগে ছিল। তো হচ্ছে 50 পয়সাটা মেবি আছে এখনো,
25 পয়সাটা হারাই ফেলছি, বাট হচ্ছে আব্বা বেশ কিছুদিন আগে আমাকে 5 পয়সা এবং হচ্ছে 10 পয়সা হচ্ছে কোনটা এই যে 10 পয়সা হচ্ছে যেটা মেবি এই যে সাইডটা একটু বাঁকানো বাঁকানো, আর 5 পয়সা হচ্ছে চারকোনা টাইপস মেবি, হ্যাঁ এই কিছুদিন আগে আমাকে এনে দিয়েছিল। তো আছে, সেগুলো সংরক্ষণে রেখেছি। তারপরে আগের হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট, এগুলো আমি সংগ্রহে রেখেছি। জানি না সেগুলো আর পাবো কিনা। 5 টাকার নোট আগেরগুলা। তারপর হচ্ছে আগের একটা 10 টাকার নোট পাওয়া যেত, যেটা পানিতে পড়লেও ভিজতো না, একটা টাকা। সেটা একটু পলিথিন টাইপস টাকা ছিল না, একটা 10 টাকার নোট, একদম মানে ছিল একটু ইয়ার মতো আর কি, প্লাস্টিক টাইপস মতো। একটা 10 টাকার নোট ছিল না, এখনকার 10 টাকার নোটগুলো তো পুরো কাগজের, কিন্তু ওই 10 টাকার নোটটা ছিল কিরকম হচ্ছে ওই ইয়ার মতো, একটু পেপার পেপার টাইপস, মানে পলিথিন পেপার টাইপসের মতো কাগজটা। তাই না, ওই 10 টাকার নোট আমার কাছে একটা আছে। তারপর হচ্ছে লাল কয়েন ছিল 1 টাকার, ওই লাল কয়েনগুলো একটা আছে। হ্যাঁ এগুলাই আছে মোটামুটি। আদি করে আমার হচ্ছে কি কুতকুত দম খেলা, ফুল ফুল খেলা, ছোটবেলার কথা মনে পড়লে অনেক ভালো লাগে। আগে ছোটবেলা খুব সুন্দর ছিল। হ্যাঁ এগুলা হচ্ছে খুব মনে পড়ে আর কি অ্যাকচুয়ালি। ওই যে হাতের উপর হাত দিয়ে এভাবে করে, এটা কিভাবে কি খেলে জানো, এটাকে কি বলে? তারপর হচ্ছে এই যে কপাল এভাবে ঠোক দেয়, টিকা মারে না এভাবে করে, ওইটা হচ্ছে যে আমি খেলছি হচ্ছে মেবি স্কুলে, যখন স্কুলের টিফিন টাইমে হচ্ছে যে আমাদের স্কুলে অনেক ঘাস ছিল, তো তো স্কুল টিফিন টাইমে অনেকেই খেলতো, কিন্তু যখন একটু বড় হয়ে গেলাম তখন আর খেলা হতো না, ব্যাট হচ্ছে একটু মানে চেষ্টা করা হতো। তো যাই হোক, এ নিয়ে আর অনেক কথা হলো, গান হলো, গল্প হলো, সবই হবে। কিন্তু আজকের মতো ডাটা ভেবে জানাবো, যেটা মেন কথা হচ্ছে আমি যেটা বলতে চাই যে সেই সময় স্মৃতিগুলা, 1 টাকায় চকলেট, 4টা চকলেট, তারপর হচ্ছে সেগুলার একটা মজার আলাদা, সেইগুলো ধরেন হচ্ছে সেই দিনগুলা আর কখনো ফিরে আসবে না, যদি সেই দিনগুলো সত্যিই ফুরিয়ে গেছে। আমার প্রশ্ন ছিল সত্যি কি ফুরিয়ে গেছে? হ্যাঁ সত্যি ফুরিয়ে গেছে। সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি বলেন, জীবনযাত্রার ব্যয়বহুলতা, জীবনযাত্রার ভিন্নতা, ডিজিটালাইজেশন, দেন হচ্ছে আহ, মানে অনেক কিছু সব মিলিয়ে এখন স্মৃতিগুলো এখন আমাদের অনেকের মনে শুধু বেঁচে আছে। অতীতে সেই সরল ও আনন্দময় যে দিনগুলা, সেগুলো শুধু আমাদের মনেই পড়ে, কারণ সেগুলো কখনো ভোলার নয়, আর সেগুলো কখনো ভুলবো না আমরা, এটা কখনো ভুলতেও চাই না, তাই না? তো যেতে যেতে একটা কথা বলতে চাই, হারিয়ে যাওয়া শৈশবের কথা, সেই সব কিছুই হচ্ছে মজা লাগবে, ভালো লাগবে, সেগুলো সারা জীবন মনের মনিকোঠায় থেকে যাবে। আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো আর ফিরবে না, এটা ঠিক আছে, কিন্তু এক এক টাকার সেই স্বাদ, অল্প টাকায় সেই স্বাদ, সেগুলো মনের গভীরে চিরকাল বেঁচে থাকবে। এটাই হচ্ছে মেন কথা। তো আমি আর কথা না পারে আজকের মতো টাটা বাই বাই জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর চলে আসবো আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে আল্লাহ হাফেজ।